হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে সকাল সকাল আমি উঠে গেছি। আর সকাল থেকে সারাদিন আমি কি করছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে? তো সকালবেলা উঠে আমি মানে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা এগুলো কাজ করে নিলাম। এখন আমি কি করছি চলো একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এখানে আমার বরের আর আমার জামা কাপড় নিয়ে নিয়েছি। এগুলো আমি এবার একটু কাচবো, মানে ধুয়ে দিব আর কি। কি করা যাবে? আমাদের বাড়িতে তো 10টা 5টা ঝি নেই যে কাজ করে দিবে, তাই আমাদেরকেই করতে হয়। তো চলো এবার এগুলো ধোয়া কাচা করে স্নান করে আমি রান্না করব। তো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল, তোমরা পাশে থাকো। তো চলো এবার আমি এগুলোকে ধুয়ে নিই। ঠিক আছে? তো আমার কিন্তু স্নান একদম হয়ে গেছে। আমি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নিয়েছি, যেটা দেখো দেখতে পাচ্ছ চুল আমার ভেজা। তো চলো এবার একটু এই মানে এই থোবড়াটাকে একটু ঠিকঠাক করি আর কি, মানে একটু ক্রিম ট্রিম মেখে একটু সুন্দরী হয়ে যাই। তো আমি মাথায় চিরুনি করে নিলাম, এবার সিঁদুরটা পরবো। তার আগে আমি এই যে মুখে এই যে এটা এটা কি, তো আমি হাতে পায়ের জন্য এই যে বডি অয়েলটা ইউজ করব। বডি অয়েলটা একদম শেষ হয়ে গেছে, দেখো এই দেখো কিছু না। এবার আমি সিঁদুরটা পরে রান্নাতে চলে যাবো। চলো এবার আমি রান্নাটা শুরু করে দিই। ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি হাঁড়িটা একদম ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে এখানে দেখো এখন ভাতটা বসিয়ে দেব। তার জন্য যতটুকু আমাদের চাল প্রয়োজন, দুজনের জন্য যতটুকু চাল আমাদের দরকার হয় ততটুকুই আমি রান্না করব। দুবারের 3বার রান্না করার প্রয়োজন, কিন্তু কি হয়, এটা ছোটো হাঁড়ি তো, এটাতে সেরকম হয় না, মানে ভাতটা যখন সিদ্ধ হয়ে অনেকটা হয়ে যায় তখন এই হাঁড়িটাতে ঠিকমতো হয় না। বড় হাঁড়িও আছে কিন্তু বড় হাঁড়িটা ওঠানো আছে, যেহেতু আমি দুবার ভাত খাবো তো তার জন্য সেরকমভাবে চালটা দিয়ে দিয়েছি যেন আমার বর 3বার খেতে পারে আর আমি 2বার খেলেই হয়ে যাবে আমার। তো তারপরে দেখো আর কি, চালটা ভালো করে ধুয়ে নিলাম 2-3বার জল দিয়ে বেশি করে, কারণ কেনা চাল নোংরা থাকতেই পারে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। এটা আমি অন্য দিন তরকারিটা আগে করা থাকে, মানে কাটা থাকে, তো ভাত আর তরকারি একসঙ্গেই করে নিই। আজকে যেহেতু কাটা নেই, মানে ভিডিওতে দেখাবার জন্য আর কাটিনি, ভাবলাম চলো একসঙ্গেই ভিডিও হবে প্লাস এদিকে আমি কাজটাও করবো। সেরকম তাড়াহুড়ো ছিল না, তো সেই কারণেই আর কি একটু দেরি করেই রান্না বসালাম। তো প্রথমে আমি ভালো করে চালটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা ততক্ষণ হতে থাক, আমি এদিকে সবজিগুলো কাটি। আর যেহেতু শীতকাল পড়েই গেছে, তো শীতকালে তো বাঁধাকপির তরকারি ভালোই লাগে, তো আমি শুধু বাঁধাকপি করব আর সাথে সয়াবিনটা ভাজবো। এবার সয়াবিনটা কী করে ভাজি সেটাও দেখতে হবে, ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বাঁধাকপিটা নিলাম, বাঁধাকপির ওই জায়গাটা মানে একটু পাতাগুলো কেমন যেন নরম হয়ে গেছিলো, কালো কালো হয়ে গেছিলো, তো ওই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তারপরে ভালোভাবে একটু ঝুড়ি ঝুড়ি করে কাটলাম। কাটার পর আলু কেটে নিলাম, আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি কিছুই দেবো না, শুধু ফোড়নে দেবো কালো জিরা আর লঙ্কা। তারপরে আমি দেখো এখানে লঙ্কাগুলো কেটে নিলাম। কড়াইটা ওইদিকে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে ভালো করে তেল দিয়ে ওই কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু দিব হচ্ছে কালো জিরা দিয়ে তারপরে আমি এটাকে লঙ্কাটা একটু ভাজা হবে, তারপরে কালো জিরাটা দেবো, যেহেতু কালো জিরা পুড়ে গেলে তেতো লাগে, তো সে কারণেই লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরা দেওয়ার পর তারপরে আমি তরকারিটা ওখানে দিয়ে দেবো। তরকারিটা যতক্ষণে একটু সেদ্ধ হবে ততক্ষণে আমি এদিকে শিলপাটার মধ্যে, দেখো মিক্সি আছে তবুও আমি শিলপাটার মধ্যে বাটবো, কেননা একটু আদা আর একটু জিরার জন্য মিক্সিতে ঠিকমতো হয় না, তো ভাবলাম চলো এটা আমি পাটাতেই বেটে নিই একটুই তো। তো আর আমার পাটার মধ্যে সেরকম ধারও নেই, খুব খুব শক্তি লাগে, খুব খাটনি হয়, তো সে কারণেই অল্প যেহেতু মশলা সেটাও করে নেওয়া যাবে। তারপরে আদাটাকে থেতলে একটু আদাটা বেটে নিলাম, তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে বাঁধাকপিগুলো একটু মানে সে একটু মজে গেল, তারপরে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর একটু কালার চলে আসছে দেখো, তারপরে একটু সেদ্ধ হয়ে গেছে, মজেও গেছে। এবার জিরাটা বেটে নিয়ে আমি দিয়ে দেবো। আর ওদিকে আমার ভাতও কিন্তু হয়ে গেছে, একদম ভাত নামিয়েও নিয়েছি। আর সয়াবিনগুলো ভিজতে দিয়ে দিয়েছি, সয়াবিনগুলো ভিজিয়ে তারপরে জলটা চিপে নিয়ে তরকারি যেভাবে রান্না করে সেভাবে ভাজা করতে হয়, যে ওইভাবে ভাজা করব। তো এখানে আমি জিরা বাটা, জিরা আর আদা দুটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে একটু লাল লাল হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব। নামানোর পর তারপরে আবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে তারপরে আমি আবার সয়াবিনগুলো ভাজা বসিয়ে দেবো।
সয়াবিনগুলো ভাজা ভাজাও হয়ে গেল দেখতে দেখতেই, গল্প করতে করতে। আর ভিডিওতে এত কিছু নেওয়া সম্ভব হয়নি, যতটুকু পারলাম নিলাম। এখানে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে। নিরামিষ তরকারি তো আর কি করব, সেরকম কিছু করিনি। তারপরে সয়াবিনটা ভাজা হয়ে গেলে দুটা থালার মধ্যে দুজনের ভাত বেড়ে নিচ্ছি। সকাল যেহেতু প্রায় 11:30টার মতো বাজে, তো সেই কারণেই ভাত নিয়ে নিচ্ছি। খিদেও পেয়ে গেছে খুব। ভাত বেড়ে নিয়ে দুজনে খাওয়া দাওয়া করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো এখানে আমাদের ভাত, এখন আমরা ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা ভাত খাই। তারপরে ভাত খেয়ে কি করছি সেটা দেখাচ্ছি। তো ভাত খাওয়ার পরে যে এখন বিকেল, অনেকক্ষণ বসেছিলাম, বসে দুজনেই গল্প করলাম। তারপরে বিকেল হয়ে গেল, আর গল্প করতে করতে মানে হঠাৎ করে দেখছি আমার হাতের পলাটা একটু মানে ফেটে গেছে। তো ওটা আবার চেঞ্জ করে নতুন একটা অন্য পলা পরলাম। এটা আমার নতুন না, এটা পুরানোই বলতে পারো, ঘরে ছিল, তো সেটা পরলাম। তারপরে আমি তোমাদেরকে শেয়ার করছি আমার ফুল গাছগুলো। ঠিক আছে, আমার বাড়িতে কী কী ফুল গাছ আছে সেটাই শেয়ার করছি। তো দেখো প্রথমে একটা গাঁদা ফুলের গাছ দেখতে পেলে, ওই গাছটার নতুন গাছ, তো আরও অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে মরে গেছে। তো এই নতুন গাঁদা ফুলের গাছটাতে নতুন 2টা ফুল ফুটছিল, কে যেন ফুলগুলো শয়তানি করে ছিঁড়ে দিয়েছে। তারপরে আবার ফুল ফুটলো 2টো। তারপরে দেখতে পেলে একটা ওই যে একটু অনেকগুলো পাপড়ি, যে টগরটা, ওই টগরটা, এটাও 2-1টা ফুল ফুটে। যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, এখন সেরকম ফুল ফোটে না। তারপরে ওইদিকে দেখলে চন্দ্রমল্লিকা লাগিয়েছি, চন্দ্রমল্লিকা, নয়নতারা, ওগুলো ফুল ফোটে না, ওগুলো ছোটো ছোটো আছে। তারপরে গাঁদা ফুলের আরও ওগুলো গাছ লাগিয়েছি, ডাল লাগিয়েছি। তারপরে এখানে আরেকটা নয়নতারা লাগিয়েছিলাম, এটা শুকে গেছে। এটা কী ফুল আমি জানি না, কী ফুল গাছ আমি জানি না, আমি মামার বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সেই সাদা অপরাজিতা, এর সাথে নীল অপরাজিতাটাও আছে, নিচেই আছে। তারপরে একটা আছে ওইদিকে স্থলপদ্ম, ওটা ফুল তো সবাই হয়তো চেনো না, গাছটা নতুন লাগিয়েছি। সাথে একটা কুমড়ো ফুলও দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আমার এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও।